ভারতবর্ষের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ইতিহাস। এখানের কিছু পুরনো ইট পাথরও মনে করিয়ে দেয় পুরনো অতীত ঐতিহ্যের কথা, যেন তাদের এই হারিয়ে যাওয়া ধূসর ভাষায় প্রকাশ করে দেয় ভারতবর্ষের ঐতিহ্যের গল্প। এসব ক্ষয়ে যাওয়া ধূসর মলিন ইট পাথরে লুকিয়ে আছে এমন কিছু ঘটনা যা আমাদের অনেকের কাছেই আজও অজানা। দর্শক, ভারতের বুকে শত শত বছর ধরে রাজ করা মুঘল সাম্রাজ্যকে দিল্লির লাল কেল্লা, ফতেপুর সিক্রি কিংবা দিল্লির বিলাসবহুল রাজপ্রাসাদগুলো নিয়ে যতটা ইতিহাসের পাতায় মুঘল সাম্রাজ্যকে অমলিন করে রেখেছে, তার থেকেও আরো হাজার গুণ বেশি অমর করে রেখেছে একটি মৃত্যু। আর সেই মৃত্যুটি হলো সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ বেগমের মৃত্যু। দর্শক, শুধু এই মৃত্যুই নয়, মমতাজ বেগমের কবরের উপর নির্মিত জগৎ বিখ্যাত তাজমহল মুঘল সাম্রাজ্যকে গোটা দুনিয়ার কাছে এমনভাবে স্মরণীয় করে রেখেছে, যা আজও ইতিহাসের পাতায় এক কালজয়ী বিস্ময় হয়ে আছে। অথচ যে মমতাজ বেগমের কবরের উপর আজ এই তাজমহল নির্মিত হয়েছে, সেখানে প্রথমে মমতাজ মহলের কবরই ছিল না। এমনকি মমতাজ মহলের জানাজা কিংবা মৃত্যু কোনোটাই হয়নি এই আগ্রার সবুজ প্রান্তরে। প্রিয় দর্শক, আজ আমি হিস্টোরি বাংলার এ পর্বে এমন এক ইতিহাসের গল্প সাক্ষী আপনাদের করতে যাচ্ছি, যা আজও মনের গহীনে এক বিষাদের দাগ কেটে যাবে। সময়টা 1593 সাল। ওই বছরে 27 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ মহল। মমতাজ মহলের পিতা আবুল হাসান আসাফ খান ছিলেন সম্রাজ্ঞী নূরজাহানের বড় ভাই, আর এই নূরজাহান ছিলেন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী এবং শাহজাহানের সৎ মা। এই সূত্র ধরে মমতাজ মহল ছিলেন সম্রাট শাহজাহানের মামাতো বোন। 1577 সালে মমতাজের দাদা ইতিমাদ-উদ-দৌলা চাকরির সন্ধানে পারস্য থেকে ভারতবর্ষে আসেন। শিক্ষিত হওয়ার দরুন তার দাদা খুব সহজেই সম্রাট আকবরের দরবারে কাজ পেয়ে যান এবং তারপর আকবরের দপ্তরে সম্মানজনক কাজ পেয়ে যান মমতাজ বেগমের বাবা আবুল হাসান আসাফ খান। মমতাজ মহল ছিলেন মুঘল সাম্রাজ্যের ইতিহাসের সব থেকে আলোচিত রহস্যময়ী একজন নারীর নাম। তার সৌন্দর্য, প্রেম, ত্যাগ ও মৃত্যুর গল্প আজও ইতিহাস প্রেমীদের আবেগ আপ্লুত করে তোলে। ভারতের মুঘল ইতিহাসের এমন কিছু নাম রয়েছে যাদের গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের হৃদয়ে একেবারে গেঁথে আছে। ঠিক তেমনই এক নাম হলো মমতাজ মহল, যার জন্য নির্মিত হয়েছিল পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল। মমতাজ মহলের প্রকৃত নাম ছিল আরজুমান্দ বেগম। ছোটবেলা থেকেই আরজুমান্দ ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, নর্ম ও অসাধারণ রূপের অধিকারী। মমতাজ মহল শুধু একজন সুন্দরী নারী ছিলেন না, তিনি ছিলেন শাহজাহানের সব থেকে বিশ্বস্ত সঙ্গী। যুদ্ধ, সভা, সফর, সব জায়গায় তিনি সম্রাটের পাশে ছায়ার মতো লেগে থাকতেন। মুঘল দরবারে তার প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী। দরিদ্রদের সাহায্য করা, এতিমদের সহায়তা করা এবং নারীদের কল্যাণে কাজ করা ছিল তার অত্যন্ত গর্বের কাজ।
মমতাজ মহল ও শাহজাহানের সংসারে জন্ম নেয় মোট 14টি সন্তান। তাদের মধ্যে অন্যতম ছিলেন দারা শিকাগো ও আওরঙ্গজেব। কিন্তু সুখের এই জীবনে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার। 1631 সালে দক্ষিণাত্যের বুরহানপুরে এক সামরিক অভিযানের সময় 14তম সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজ মহলের মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 38 বছর। ইতিহাস বলে মৃত্যুর আগে মমতাজ শাহজাহানের কাছে কয়েকটি ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল তার স্মৃতিতে এমন একটি সমাধি নির্মাণ করা যা পৃথিবীতে অতুলনীয় হবে। স্ত্রীর মৃত্যুর পর শাহজাহান একেবারে ভেঙে পড়েছিলেন। দীর্ঘ মাস ধরে তিনি জনসমক্ষে আসেননি। তার চুল সাদা হয়ে গিয়েছিল, মুখে একেবারে বার্ধক্যের ছাপ চলে এসেছিল। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য নির্মাণ কাজ, যার নাম দেওয়া হয়েছিল তাজমহল। 1632 সালে নির্মাণ শুরু হয়ে প্রায় 22 বছর ধরে চলে। দিল্লিতে দিন রাত পরিশ্রম করেন প্রায় 20,000 শ্রমিক, যা আজও ইতিহাসে এক ভালোবাসার প্রতীক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সাদা মার্বেল তৈরি হয় তাজমহল আজও পৃথিবীর কাছে প্রেমের সব থেকে বড় নিদর্শন। বছরে প্রায় লাখ লাখ মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসে তাজমহল দেখতে ভিড় জমায়। 1666 সালে শাহজাহানের মৃত্যুর পর তাকেও মমতাজ মহলের পাশেই সমাহিত করা হয়েছিল। আজও মমতাজ মহলের পাশাপাশি ঘুমিয়ে আছেন ইতিহাসের এক প্রেমিক যুগল। মমতাজ মহলের জীবন শুধু একজন রানী বা সম্রাজ্ঞীর গল্প নয়, একটি ভালোবাসা, ত্যাগ, বেদনা ও অমর এক প্রেম স্মৃতির ইতিহাস। আর যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই প্রেম থাকবে, ততদিন সম্রাট শাহজাহান ও মমতাজ বেগমের প্রেমের গল্প এবং স্মৃতির এই তাজমহল পৃথিবীর বুকে অমর হয়ে দাঁড়িয়ে থাকবে।